আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে যে পড়ব, দুইটি হরফ কাছাকাছি এরকম হরফগুলা, দুটো হরফের সঠিক উচ্চারণ মানে পার্থক্যটা কি। আরবি হরফ বা বর্ণমালার মধ্যে অনেকগুলো হরফ আছে যেগুলো দুইটা হরফ প্রায় কাছাকাছি। আমরা অধিকাংশ মানুষ এই হরফগুলো পড়ার সময় দুটো হরফ একই রকম করে ফেলি। আমরা আজকে যে শিখব সেই হরফগুলা কিভাবে উচ্চারণ করে। দুইটি হরফ প্রায় কাছাকাছি হলেও দুই রকম উচ্চারণ, দুটার হরফের উচ্চারণের মধ্যে ভিন্নতা রয়েছে। কাজেই আমরা অধিকাংশ মানুষ, প্রায় 95% মানুষ, আমরা কিন্তু এগুলো পড়ার সময় আমরা দুটো হরফ একই রকম করে ফেলি। আজকে আমরা যে শিখব সেই রকম হরফগুলো আমরা যেন সে ভুলটা যেন না করি, আমরা যেন সঠিকভাবে যেন এই হরফের উচ্চারণটা শিখতে পারি। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন প্রথমে দিয়েছে হা হা হা, এটি কিন্তু হা, এটি কি হা। এটার পাশে যেতে দেখা যাচ্ছে এটা কিন্তু হা হা। আমরা কিন্তু অধিকাংশ মানুষ হা এবং হা দুটোটা কিন্তু পড়ার সময় একরকম করে ফেলি। দুটোটা পড়ার সময় কী হয়ে যায়, আমাদের থেকে একরকম হয়ে যায়। কাজে আমরা যদি দুটোটা যদি একরকম যদি করে ফেলি, আমাদের পড়াটা কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এরকম যদি পড়ি, আমাদের পড়াটা এরকম পড়লে গুণ হবে আমাদের থেকে। কাজেই এটা বলতে হবে হা হা, হলকের শুরু হতে হামজা হা হা হা। এটা হা, এটা হলকের মাঝখান হতে, এটা একটু চিপে বলতে হবে। এটা হা, এটা হা 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 হা। তাহলে দেখুন দুটা কীরকম হয়, হা 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 হা। এভাবে কী করতে হবে, দুইটা দুই রকম উচ্চারণ করতে হবে। আমরা যদি দুটা যদি হা হা যদি উচ্চারণ করে ফেলি এইভাবে, তখন কিন্তু আমাদের পড়াটা ভুল হয়ে যাবে। এই পড়াটা কি জাল, প্রথমত কি জাল। জাল বলার সময় আমি আগে বলেছি, আমরা যখন জাল উচ্চারণ করব, জাল বলবো, তখন জিহ্বার মাথায় একটু নরম করে বলতে হবে। জাল 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 জাল। এটা জ শক্ত করে। আমরা যখন জ উচ্চারণ করবো কী করে বলবো, একটু শক্ত করে বলবো। জ জ জ জ। দুটো একসাথে বলি, জাল জ। কোথায় জাল, কোথায় জ। আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সেটি কিন্তু ভুল করে ফেলি। জাল বলার সময় একটু নরম করে বলতে হবে, জ বলার সময় শক্ত করে বলতে হবে। জাল জ জাল জ জাল জ জাল জ। এভাবে উচ্চারণ করতে হবে। আমরা যদি দুটা যদি একই রকম করে ফেলি, আমাদের পড়াটা ভুল হয়ে যাবে। এই পড়াটা যা যা শক্ত করে, যা 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 জাল। আমরা অনেক সময় যা এবং জালও দুটা, এটি কিন্তু এটার চেয়ে এটি কিন্তু ভুল বেশি হয়। যা এবং জাল, যা জাল। যা শক্ত করে, জাল নরম করে। যা জাল যা জাল যা জাল যা জাল। এই পড়াটা কি সিন, এটা কি সিন। অধিকাংশ মানুষ দেখি সিন এবং সোয়াদ দুটো একই রকম করে ফেলে। সিন সিন সোদ। সিন বলতে মুখটা একটু মেলে যাবে, সোয়াদ বলতে দুটো গুল হয়ে যাবে। সিন শক্ত করে, সিন সোদ সোদ। সিন সোদ
সোদে সিন সোদে সিন সোদে সিন সোদে এইভাবে কি করতে হবে উচ্চারণ করতে হবে কাফ কাফ কফ দেখেন দুটা কিন্তু মাখরাজ দুইটা কোথায় কাফ কোথায় কফ আমরা কিন্তু অধিকাংশ মানুষ দুটো একই রকম করে ফেলি কাফ কফ কাফ কফ কাফ বলার সময় মুখ একটু মেলে যাবে কফ বলার সময় মুখ একটু গুল হয়ে যাবে কাফ কফ কাফ কফ কাফ কফ এরপর আসি সিন 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 বলার সময় শক্ত করে সিন সিন সা আমরা সা যখন বলবো জিহ্বার মাথায় একটু নরম করে বলবো সিন সা সিন সা সিন সা সিন সা দুটো দুই রকম এখন আসে তা তা তো একটু প্রায় মানুষ একরকম করে ফেলে তা তা তো তা বলার সময় মুখ একটু মেলে যাবে তো বলার সময় মুখ একটু গোল হয়ে যাবে তা তো তা তো তা তো এরপর আসি জা এটা কিন্তু জা এটি জিম দুইটা দুই রকম আমরা যেন একই রকম করে না ফেলি পড়লে এরকম পড়লে কিন্তু গুণ হবে জা জিম জা জিম জা জিম জা জিম দুইটা দুই রকম দুইটা মাখরাজ দুই রকম দুইটা দুই স্থান থেকে উচ্চারণ হয় আমরা যদি দুটা যদি একরকম করে ফেলি আমাদের পড়াটা ভুল হবে গুণ হবে এরকম পড়লে জ জ জ দ দে জ একটু নরম হয় দতে একটু শক্ত হবে জ জ দ দে দ দে শক্ত দ দে দ দে জ দ দে জ দ দে জ দ দে জ দ দে তাহলে আমরা পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্যতা শিখেছি আমরা অধিকাংশ মানুষ এই হরফগুলো কিন্তু দুটোটা একরকম করে ফেলি আমরা যদি সেরকম যদি পড়ি আমাদের পড়াটা কিন্তু ভুল হবে গুণ হবে আরেকবার পড়া আসি হা হা জাল জো জা জাল সিন সোদ কাফ কফ সিন সা তা তো জা জিম জো দোদ আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে এটি পর্যন্ত শিখব আগামী পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমরা এরপর থেকে পর্ব নতুন পড়া নিয়ে আসবো আপনারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজেরা শিখবেন সহি শুদ্ধভাবে আরেকজনকে শেখার সুযোগ করে দিবেন আপনি সব পাবেন আরেকজন শিখে যে আরেকজন শিখে উনি সব পাবে আমি পড়াই আমি সব পাবো আমরা যেন সবাই ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করি ভালো কাজের করার জন্য আগ্রহী হই এই আরবি পড়াগুলো কিন্তু আমাদের দিকে অবশ্যই শিখতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু